আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই গরমে কার কেমন কাটছে দিন অবশ্যই জানাবেন। তো আমি আজকে বুটের ডাল রান্না করছি, বুটের ডাল আলু দিয়ে। আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছে সে রুটি দিয়ে বুটের ডাল দিয়ে খাবে। তো বলার পরেই আমি এখানে রেডি করছিলাম। এই তো এখানে বুট সিদ্ধ দিয়েছি, দিয়ে আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে বাগার দিচ্ছিলাম। এরপর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছিলাম। আমি আসলে বুটের ডালটা এভাবে কখনোই রান্না করিনি। তো মেয়ে মানুষের মনে হয় আল্লাহর তরফ থেকে এমনিতেই কিছু কিছু গুণ থাকে। মেয়েরা মানে রান্নার ব্যাপারটা অনেক কিছুই শিখতে হয় না, নিজে থেকেই হয়ে যায়। তো অনেক কিছুই শিখিনি, নিজে নিজে করেছি। আর রান্না করার পরও মাশাআল্লাহ ভালোই ফিডব্যাক পাই, ভালোই বলে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। একটা খাবার রান্না করার পর সেটার যদি প্রশংসাই শুনতে না পারি তাহলে তো আর পরের বার রান্না করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। আমি আদা রসুন দেওয়ার পর একটু জিরাও দিয়ে নিলাম, জিরা গুঁড়া দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর এখানে আমি ছোট ছোট করে কিউব করে আলু কেটে নিয়েছিলাম, অল্প দিয়েছি আলু। তো আলু দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আরও ভালোভাবে কষাবো। তো সবগুলো আলু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পরে তো এর মধ্যে আমি দিয়ে দিব বুটের ডালটা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই, সেটা এই আলুর মধ্যে ঢেলে দেবো আর কি। এখানে লবণ দিয়ে দিচ্ছি আলুতে, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা পরে দিয়ে দিয়েছি। তো আলুটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে বুটের ডালটা ঢেলে দিলাম। বুটের ডালটা ঢেলে ভালো করে মিক্সড করে নিব মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো ওইদিকে তো আবার রুটি বানানো বাকি আছে, এটা দিয়ে রুটি খাবে। তো এটা বসিয়ে আমি রুটি বানিয়ে নিলাম। এই ফাঁকে রুটি বানিয়ে তো রেডি আমার বুটের ডাল আলু দিয়ে। ওপরে আমি একটু বেরেস্তা দিয়েছিলাম, খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করে দেবেন এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না। আমার পাশে থেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সবার শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।